আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন নেপিয়ার ঘাস চাষ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দিব যে নেপিয়ার ঘাস আসলে কিভাবে লাগানো হয় এই বিষয়টা অনেকে হয়তো জানেন, কিন্তু এটার পরিচর্যা কিভাবে করতে হয় এটা অনেকে জানেন না। তো দেখেন আমি নেপিয়ার ঘাস কিন্তু রোপণ করছি, রোপণ করার পরেও কিন্তু নেপিয়ার ঘাস পরিচর্যার অভাবে কিন্তু ভালো ফলন হয় না। তার কারণ কি জানেন? কারণ প্রত্যেকটা গাছের যে পরিমাণ খাবারের দরকার সেই পরিমাণ খাবার হয়তোবা আমরা দিতে পারি না, যার কারণে গ্রোথ হয় না। ঠিক আছে, আমি এই নেপিয়ার গাছগুলি প্রায় 2 মাস হয়ে যাইতেছে আমি রোপণ করছি, কিন্তু দেখেন গ্রোথ কিন্তু বাড়তেছে না। তার কারণ হলো এক হয়েছে শীত, দ্বিতীয় কথা হয়েছে আপনার ওর চারপাশে আমি কোনো মাটি উঠা দেই নাই। ঠিক আছে, খাবার দিয়েছি কিন্তু মাটি উঠায় না, যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নেপিয়ার গাছের গ্রোথ ভালো হবে না, আমার যেটা আর কি। তো দেখেন এই যে এখন আমি মাটি উঠিয়ে দিতেছি, আর ওই যে আমার আব্বু দেখেন সুন্দর করে নেপিয়ার গাছের চারকোলা দিয়ে সার দিয়ে দিতেছে। যেভাবে এক মুষ্টি সার নিয়ে আপনারা চতুর্দিক দিয়ে দিবেন। কারণ কি জানেন, যদি সার ইচ্ছা দেওয়া হয় বা বাইনায় দেওয়া হয় তখন কিন্তু গাছের গোড়াতে সারের উপস্থিতিটা কম থাকে, যার কারণে মনে করেন আপনার গাছে যখন সার না পাইব তখন কিন্তু এই গাছগুলি বৃদ্ধি পায় না। আর এই গাছগুলি মূলত বৃদ্ধি পায় সারের উপর ভিত্তি করে, বুঝছেন? তো আপনি যদি এই সারগুলি আপনি এই দিক দিয়ে ইচ্ছা দেন চতুর্দিক দা, তাহলে মনে করেন প্রাথমিক অবস্থায় কিন্তু সার দেওয়ার মূল সিস্টেমটা এইটাই, আমি যেটা 2-3 বছর চাষ করে যেটা বুঝতে পারলাম। আর যদি আপনারা এভাবে বাইনায় দেন, যেভাবে আমরা ধান টান বা গম টম বাইন নাই ওইভাবে যদি আপনারা দেন, তাইলে কিন্তু আপনার এর শিখরটা মনে করেন কতটুকু গেছে, বেশিতে বেশি আদাত, এর বেশি তো যায় না, বা 4 আঙ্গুল 6 আঙ্গুল পর্যন্ত 6 ইঞ্চি পর্যন্ত এর শিকড়টা আপনার বিস্তার লাভ করছে। কিন্তু আপনার যদি সারগুলি এদিকে আসে, 1 হাত দূরে সার থাকে বা আধার দূরে সার থাকে, তখন কিন্তু গাছটা টাইনা নিতে প্রাথমিক অবস্থায় অনেক প্রবলেম হয়, যার কারণে এই গাছ আপনার সারগুলি বিফলে যায়। তাই আমি মনে করি আমি যেভাবে সার ইউজ করি, দেখেন প্রাথমিক অবস্থায় সারগুলি আমরা এইভাবেই দিব। বিশেষ করে সবসময় সার আমি এইভাবেই দিই, গোড়া দিয়া এক মুষ্টি সার নিয়ে গাছের গোড়া আমি এইভাবে ছিটিয়ে দিই, তাহলে মনে করেন সারগুলি খুব দ্রুত গাছে শোষণ করে নেয়। আর যদি আমি বাইনা দেন তাহলে অত্যন্ত খুব দ্রুত পরিমাণে আগাছায় ভরে যায় আপনার জমিটা, এবং গাছে তো পরিমাণ সার পায় না। যে দেখেন আমি আপনারা এভাবে ড্রেন করে দিবেন এবং গোড়াতে মাটি উঠিয়ে দিবেন। যদি আপনারা এভাবে কেল করে না দেন আর গোড়াতে মাটি না দেন, তাহলে আপনার গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে না। আমি দেখেন আজকে কয়েকটা গাছ কাটছি, এদিক দিয়ে গাছগুলি কাটতে দিছি, যে এটাও কাটছি, এগুলি কিন্তু 2 মাস হয়ে গেছে প্রায়। অনেকে বলেন যে নেপিয়ার গাছ সেওয়াতে হয় কি না, তো দেখেন আমি কিন্তু সেওয়ার মধ্যে এই গাছগুলি রোপণ করছি, কিন্তু আমার গাছ তেমন ভালো ফলন হচ্ছে না। কারণ এই নেপিয়ার গাছ মূলত রৌদ্রের যে রোশনি আছে ওই রোশনি ছাড়া ভালো জন্মায় না। তো সেওয়াতে আপনারা রোপণ করতে পারেন যদি দিনের 1 ভাগ বা দিনে একবেলা সেওয়া থাকে বা আরেক বেলা রৌদ্র থাকে, এরকম জমি হলেও ভালো হয়। দেখেন ওই দিকটা আমি রৌদ্র থাকে, ওই যে দিক দিয়ে রৌদ্র থাকার কারণে গাছগুলি কত সুন্দর হচ্ছে। আর এই গাছগুলি যেহেতু ছোটো, যখন আপনারা মাটি উঠাইয়া দিবেন, কেল ধরে দেবেন, এইভাবে কেল করে দিলেই দেখবেন আপনার গাছগুলি খুব দ্রুত বড় হবে। ঠিক আছে, যতদিন কেল না দিবেন ততদিন পর্যন্ত আপনার এই গাছগুলি আপনার বৃদ্ধি পায় না। এই গাছের সিস্টেম এটা, যখন ওরে নিড়ানি দিবেন, ওর গোড়ার মধ্যে পরিচর্যা করবেন, সবসময় নিড়ানি দিবেন, সার দিবেন, প্লাস গুড়ি টুড়ি লাড়ায় টাড়ায় দিবেন, এভাবে মনে করেন মাটি টাটি দিয়ে দিবেন, দেখবেন গাছগুলি না ওই দিকটা দেওয়া হয়েছে এনি। এখন মনে করেন আমি এভাবে কেল করে দিব। ঠিক আছে, তো কেল কিভাবে করতে হয় এটা যারা চাষি তারা বুঝেন, যারা গাছ চাষ করেন ইনশাল্লাহ বুঝবেন। 2 পাশ থেকে প্রথম তো আমি সমান জমিতে আমি নেপিয়ার গাছগুলি চাষ করছি। এখন মনে করেন এই যে এরকম সমান জমি, তো এরকম সমান সমতল জমিতে যখন আমি নেপিয়ার গাছ চাষ করছি, তো ওই যে দেখেন এখন আপনি যদি এই গাছটার মধ্যে যদি মাটি না দেন, তাহলে এই যে সার দিচ্ছেন এই সারগুলি কিন্তু হাওয়ায় ভেসে যাবে, বা অনেক সারই আপনার গাছে শোষণ করার আগে এই সারগুলি আপনার হাওয়াতে ভেসে যায়। এই সারের যেই 100% যে প্রপার ইউজ এটা কিন্তু মাটিয়ে পায় না। আর এইভাবে যখন আপনারা
তো সারের উপর মাটি দিয়ে দিবেন, তখন কিন্তু সারগুলি পুরোটাই গাছে শোষণ করতে পারবে। আর আপনারা জানেন এই ইউরিয়া সারের অ্যাকশনটা থাকে মাত্র 4 থেকে 5 দিন বা 6 দিন, এর বেশি কিন্তু ইউরিয়া সারের অ্যাকশন মানে এর যে ইয়াটা আছে মানে প্রোটিনটা আছে যেটা গাছে যেটা খায় ওইটা কিন্তু 4-5 দিনই থাকে। তো আপনারা যখন ঘুরে দিবেন এইভাবে মাটি দিয়ে দিবেন, চারকোলা মাটি উঠিয়ে দিবেন, তখন কিন্তু এই গাছটা পুরোপুরি এই সারটা সে খাইতে পারবে, ইউজ করতে পারবে। তো দেখেন এখন মনে করেন এরকম সমতল জমিতে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু মানে এরকম সমান রাখলে কিন্তু ফলন ভালো হবে না। যখন আপনারা এরকম ঢিন করে মাটি উঠিয়ে দেবেন, গুঁড়ির মধ্যে মাটি দিবেন, তখন কিন্তু ভালো একটা স্যুপ ধারণ করবে। আর এই স্যুপগুলি ওই আপনার গরু ছাগল ও গারল সবাই কিন্তু খাওয়াইতে পারবেন। কারণ যদি ছোট ছোট গাছ হয়, নেপিয়ার গাছের মধ্যে কিন্তু প্রচুর খরচ, কারণ 2-3 বার সার দেওয়া হয়েছে, তারপরে দেখেন গাছের গ্রোথ তেমন বাড়তেছে না। তার কারণ হলো গুঁড়িতে মাটি দেওয়া হয় না। এখন দেখেন এই যে আমি গোবর দিয়েছি, গোবর দিছি, এখন সার দিয়া পরে মনে করেন সার দিয়া এইভাবে 4 কিলো সার দিয়া মাটি উঠিয়ে দিছি। তো আপনারা যদি এরকমভাবে চাষ করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও খুব ভালো একটা গাছের ফলন পাইবেন। আর বিশেষ করে সেওয়ার মধ্যে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই সেওয়ার মধ্যে কোন গাছ হয়। তো সেওয়ার মধ্যে গাছ মূলত নেপিয়ার গাছই চাষ করা যায়, আদার্স অন্য কোনো গাছ সেওয়ার মধ্যে হতে চায় না। কারণ রৌদ্রের যে 7টা রশ্মি আছে ওইগুলি থেকে গাছে অক্সিজেন গ্রহণ করে এবং গাছে খাবার পায়। তখন গাছ যখন খাবার না পাবে তখন তো আপনার ওই গাছ বৃদ্ধি পাবে না। তো ওই যে দেখেন সেওয়ার গাছগুলি এমনই আপনার 100 থেকে আপনি 30 থেকে 40% আপনি মানে ফলন পাবেন আর কি। তো অনেকের বাড়ির পাশে বা রৌদ্র উজ্জ্বল জায়গা নাই, যার কারণে আপনারা বলতেছেন যে সেওয়ার মধ্যে কি গাছ চাষ করা যায়। তো আমার এই জমিটার মধ্যে মনে করেন এই যে বড়ই গাছ, এটা মনে করেন আর কয়েকদিন পর কাইটা দিমো। এখানে কিন্তু রৌদ্র লাগবে, একবেলা হলেও রৌদ্র লাগে। তো এই জায়গাটায় এখন আপাতত রৌদ্র লাগতেছে না। তো আপনাদের দেখাইতেছি যে সেওয়ার গাছগুলি কীরকম হয়, এই যে এরকমই ফলন হবে বা এর চাইতে আর একটু বাড়বে, কারণ এখন আমি পরিচর্যা করতেছি দেখেন। তো সেওয়ার মধ্যেও যদি গাছ লাগাইতে চান তাহলে আপনারা নেপিয়ার গাছও লাগাইতে পারেন। আর পর্যাপ্ত খাবার দিবেন, বিশেষ করে যখন পরিচর্যা করবেন তখন সব কিছুই মনে করেন নর্মাল থেকে একটু ভালো হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে ছাগলের জন্য বা গরুর জন্য কীভাবে নেপিয়ার গাছ রোপণ করতে হয়। তো এগুলি 2 মাসের গাছ, আমি একবার কাইটা দিছি, হালকা কিছু কাটছি, আর হালকা কাটার পরে যে দেখেন কিছু হয়েছে, ঠিক আছে। এই গাছগুলি কিন্তু এখন দ্রুত বড় হবে, কারণ এগুলি কাটার পরে এই গাছগুলি এখন হচ্ছে, কারণ খাবার দিতে পারি নাই, যার কারণে এই গাছগুলি হয় না। এখন মাটি উঠিয়ে দিছি, দেখেন সুন্দর করে সার দিয়ে মাটি দিয়ে দিছি, এখন এই গাছগুলি কিন্তু খুব গ্রোথ ভালো হচ্ছে আমি দেখতেছি। তো এইভাবে আপনারা নেপিয়ার গাছ চাষ করবেন। আর যদি এই নেপিয়ার গাছ চাষ সম্পর্কে আপনাদের কোনো মতামত বা কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আনসার দেবো। আমি সবসময় অ্যাক্টিভ থাকি অনলাইনে। আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের নেপিয়ার গাছ চাষ সম্পর্কে বা এর আগে যে আমি একটা ভিডিও দিছি যে জাম্বু গাছ বা সুপার গ্রিন গাছ, ওই যে দেখেন ওই পাশে, এইগুলি সম্পর্কে যদি কোনো বিস্তারিত জানার প্রয়োজন পড়ে আপনারা কমেন্ট করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে আনসার দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে নেপিয়ার গাছের পরিচর্যা করতে হয়। এই যে আমি এখন সার দিয়ে দিছি, এই গাছগুলি সার দিয়ে দিছি, কেল করে দিয়ে মনে করেন মাটি উঠায় দিয়া এখন আবার পানি দিয়ে দিব আর কি। তো অনেকে হয়তো বা বিরক্ত হইতেছেন আমি বেশি বেশি কথা বলতেছি, আসলেই প্রচুর রৌদ্র দেখেন, এখন প্রচুর রৌদ্রের মধ্যে আমিও ঘেমে যাচ্ছি। তো চিন্তা করলাম আমার অনেক বন্ধুরা আছে যারা এই গাছ সম্পর্কে পুরোপুরি হয়তো বা জানতেছে না বা বুঝতেছে না, নতুন যারা আছে, তো তাদের জন্যই আসলে এই মূলত এই ভিডিওটা করা। তো সরি, কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমি নতুন মানুষ তেমন সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি না, আপনাদেরকে হয়তো বা উপস্থাপন সুন্দরভাবে দিতে পারতেছি না। তো আই এম রিয়েলি সরি। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো সুন্দরভাবে ভিডিও করার জন্য। তো সময় সাপেক্ষের কারণে, সময় স্বল্পতার কারণে আমি এখন ভিডিওটা মানে তেমন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই। তো আসলে আমার যে মেসেজটা ছিল এটাই আপনাদেরকে দেওয়ার ইচ্ছা। আসলে আমার তো রং করে ভিডিওর মধ্যে কথা বলার কোনো ইচ্ছা নাই। তো আমার কথা হলো যে আমার ভিউয়ার্স যারা বন্ধুবান্ধব আছে, যারা মানে নতুন খামারি, তারা যাতে লাভবান হয়, তারা কিভাবে একটা গাইডলাইন পাবে বা কিভাবে এইসব চাষাবাদ করবে এই বিষয়ে প্রাথমিক একটা ধারণা ইনশাল্লাহ পাবে, ঠিক আছে। তো আমার এখানে অল্প কতটুকু জায়গার মধ্যে আমি নেপিয়ার গাছ চাষ করছি। তো এখন আমি আরেকটা জমির মধ্যে গম চাষ করছি, ওই গমটা চাষের পরে আবার এই নেপিয়ার গাছের যে কাটিং হবে এখান থেকে আমি পুরোটাই কাটিং রেখে দিব বা বেশিরভাগই কাটিং করব। এখান থেকে ওইখানে আবার ট্রান্সফার করে 2 মাস
2.5 মাস পরে আমি ওইখানে আবার এই নেপিয়ার গাছ চাষ করব। এর আগেও আমি প্রায় 3 বছর নেপিয়ার গাছ চাষ করছি, ওইখান থেকে ভালো একটা ফলন আসছে। তো 3-4 বছর পরে যখন আপনি নেপিয়ার গাছগুলি ভাঙ্গিয়া খেত ভাঙ্গিয়া আবার নতুন করে লাগাইবেন, তখন দেখবেন আপনার ভালো ফলন আসবে। তো একবার লাগায় যদি আপনি 4-5 বছর বা 10 বছর লাগায় মানে নেপিয়ার গাছ চাষ করতে চান, তাহলে কিন্তু তেমন ভালো ফলন আসে না। তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সফল খামারি হন এবং আপনাদেরও যাতে মনের আশা ইচ্ছা স্বপ্ন পূরণ হয়। তো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন আর দোয়া করি যাতে আপনারাও সফল হন। অবশ্যই আর যাওয়ার আগে আমি একটা কথা না বললেই নয়, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কীরকম হয়েছে। আর মূলত এতটুকুই আপনাদের কাছে আমার আশা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।